নাই মরা সন্তান জিন্দগি নিয়ে নবীর কদমে জোরে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে যে খবরদার কথা বলবে না, তোমরা তো পাস করে ফেললে, আমি রহমতুল লিল আলামিন নবী, আসো তুমিও বসো, সন্তানদেরকে দাও। আর এর ব্যবস্থা আলা হযরতের কলম জবা गई है जोशे रहमत पे उनके आंखें, सुभान अल्लाह। जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिया जलते बुझा दिया है, रोते हंसा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राहों चल गए कुछ बसा दिए, करू न देव जागे तारी नयन कोने, करू न देव जागे तारी नयन कोने, कान्नाई हासि फुटा लेन কান্নাই হাসি ফুটালেন, জানা নিবা এ দিলেন, জোরে বলো না সুবহানাল্লাহ। লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না যে জন হবে। এই জন্য আলা হযরত আমার বাবা যে বসে আছে না, আজলে উনি কি পানা, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে, আজলে উনি কি পানা, आज मदद मांग उनसे, आजले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया सारा दुनिया। বন্ধুরা আজকে মক্কম সুযোগ, আজকে বাইতুল রাজ্জাক জামে মসজিদ সংলগ্ন ময়দানে আজিমুসান ঈদে মিলাদুন নবী। আমার নবী মদিনার নবী নয়, আমার নবী রহমতুল লিল আলামিন, আমার নবী পূর্বতলী কাতিরাট হাটহাজারি তানার নবী। এই জন্য আল্লাহর কোরআন বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আমার প্রিয় রাসূল, আপনাকে সাক্ষী বানিয়ে পাঠাইলাম। মাওলা কেন বলেছে ঠিক করে ফেলেছেন, আমার নবী আমি আল্লাহ ওয়াদা দিলাম, নবী আপনার যেইজন আমার সেইজন, সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউবিবকুমুল্লাহ, আপনার গোলামি যে শিরোধার্য করবে আমি আল্লাহ তাকে বন্ধু বানায়ে ছাড়ব। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া, ঠিক কিনা?
নবী ছাড়া বাঁচার কোনো গতি আসেনি, অন্যদিকে যাওয়া নয়। ওয়ারাফানা লাকা যিকরাক, মাওলায়ে করিম আজকে আল্লামা ফরদাবাদী ইমাম শেরে বাংলা রহমহুল্লাহ তরুণ পরিষদের পক্ষে 11তম বারের আজিমুসান ঈদে মিলাদুন নবী 11টি নূহের কিস্তি দাঁড় করাই দিলেন। মাওলা এলাকার মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্ররা, মা বোনরা আজকে বড় তকদির ভরে গেল। একজন পুরুষের সমান সওয়াব নেবার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, কিন্তু আজকে একটি মক্কম সুযোগ। এলমে গায়েবের খবরদাতা আমার প্রিয় রাসূল আপনারা মা বোনদের তকদিরকে ফলাইয়ে দিলেন। ও আমার মা বোনরা, যারা আজকে ঘর থেকে স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি, পতি একজন প্রতিনিধি কেউ যদি পাঠাইতে পারে, আমার রাসূল বলে দিন আদাল্লু আলা খাইরে কাফাইলি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীর উম্মত কেমন করে পার করানো হবে? বন্ধুরা, যখনই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা এলান দিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না গো রাসূল, এত কান্না কেন দিতে লাগলেন? আলা হযরতের কলম, আল্লাহু কা জাহান্নাম अब भी न सर्द होगा, सुभान अल्लाह। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। আমার বাবাজির কলম, এখন কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, ঠিক আছে সুবহানাল্লাহ বলেন না। এখন কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, কেঁদে কেঁদে নবী তো কেঁদে কেঁদে নবী তো সাগর বানা দিলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার প্রিয় রাসূল কান্নার রুল ফেরে চোখের পানির সাগর বানিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আরশ কম্পন শুরু হলো, আপনার কান্না বরদাস্ত করতে পারছি না গো রাসূল, কান্না বন্ধ করে দিন। আমার নবী আরো কান্না বাড়াই দিলেন, কারণ ছাগল ধরলে মূত্র ত্যাগে ধরতে হয়। আমার মুস্তাফা টের পেয়ে গেলেন, কারণ আমার নবীকে আল্লাহ কত জানাই দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, মাওলা তোমার মাহবুব নবীকে কত শিখাইলেন, পরে যে যত অজানা বিষয় ছিল সব অজানা বিষয় আমি আল্লাহ আপনি রাসূলকে জানাই দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি কেউ বলে যে নবী জানে না, ওদের ঈমান আসেনি, তাহলে কোরআনের সুর ধরা খেলো কিনা? যদি বলে যে কেউ নবী জানে না, তাহলে ঈমানের সুর ধরা খেলো কিনা? আলা হযরতের একদম এমন কলম মারলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক, পৃথিবীর জগতের মধ্যে 1,24,000, 2,60,000, 3,37,000, বেশি আর কম নবী রাসূল কে বানাইলেন? আরো জোরে, কে বানাইলেন? আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগ্রত হলো, বিবেকের আদালতের মধ্যে রাখতে মন চাই। আজকে 3টি বছর ভাইরাল হলো, গোটা বাংলার জমিন নয় 10টা রাষ্ট্র আমি সফর করেছি। অনেক বাতিল ফিরকার গোষ্ঠীরা, কারো জবান দিয়ে উত্তর বের হয় না, কারণ আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? আরো জোরে। কোন বাতিল ফিরকার পক্ষে? যদি আপনাদের বিবেকের আদালতে রাখলাম, বন্ধুরা উত্তর চাই। আর ইমামে আলা হযরত নবী গায়েব জানে না, আমার নবীর গোলামরা গায়েব জানে। যেমন ফাতিহা ইয়াজ দাও, গৌসুল আজম পীরানে পীর দস্তগীর জানে কি জানে না? আরো জোরে। কেমন জানে? নজর তুইলা বেলা দিল না হে জামান কাহার দালতিন আলা হুকুমত তিসালি। আসসালামু
সিদ্দিক আকবর জানে কি জানে না? আরো জোরে। ওমর ইবনে খাত্তাব, অসংখ্য হাদিস আছে না নাই? নবী জানে না? গাড়ের ফাড়া দিয়ে যারা বের করবি, জুতু ফিটা করে ছাড়বো, ঝাঁটা ফিটা করে ছাড়বো, যারের সন্তান পরিচয় করাই দেব। নবীর সারে কটূক্তি করা আমি মুনিবের পক্ষ থেকে নিষেধাজ্ঞা লাগাইলাম। এই জন্য আলা হযরতের কলম, আরে মিট গয়া মিটতে হ্যায় মিট जाएंगे आदा तेरा। जरूर बोलना सुभान अल्लाह। मिट गया मिटते गए मिट जाएंगे आदा तेरा। न मीठा है न मिटेगा कभी चर्चा तेरा। और रफ़अना लक ज़िक्रक। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দুশমনের রাসূলরা চলেই গেল, ঠিক কি না? থাকবে? ইয়েজিদিরা আছে নাই? হুসাইনিরা আছে না নাই? আর ইয়েজিদকে গালি দেওয়ার জন্য মানুষের স্মরণ করে। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা, ইয়েজিদের গোষ্ঠীরা, ওরা এখনো সম্পদের মালিক বানায় দিলাম। আলা হযরতের কলম, খালিক কুল নে आपको मालिक कुल बना दिया। बोलबे ना सुभान अल्लाह। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। उच्च आवाज দিয়ে বলেন না সুবহান। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমার মুস্তাফার শানে মানে কি মানে না? मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला। सुभानअल्लाह जोर बोलते হবে। मैंने सरकार को अपना आका कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करो। सारा दुनिया अल्लाह 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 अल्लाह। या मोहम्मद पुकारा जो मजेदार में खुद ही मौजूद साहिल पे पूछा दिया। जोर बोलो ना सुभान अल्लाह। या मोहम्मद पुकारा जो मजेदार में खुद ही मौजूद साहिल पे पूछा दिया। शिरक समझे जो इमदाद सरकार को, शिरक समझे जो इमदाद सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करो। सारा दुनिया এই পাওয়ার কে দিয়েছেন? কাকে দিলেন? আমার নবীকে। জোরে বলুন না সুবহান। কত পাওয়ার দিলেন জগৎবাসীরা। হুঁশিয়ার সাবধান। জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান যদি দুইজন কাছারি ঘরের মধ্যে পড়ে থাকে, আল্লাহ নয় আমার নবী এলান দিলেন, ও জাবের দুই মরা সন্তানকে আমি রাসূল ডাকছি বলো। আরো জোরে। নবী কি খোদা হয়ে গেল? একটু জোরে। নবী কি খোদা হয়ে গেল? ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী হলেন আতাই, আল্লাহ হলেন হাকিকি।
খবরদার নবী খোদা নয়, আবার খোদার থেকে আমার নবী জুদাও নয়। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেক পুরাতন করে তুম জাতে খোদা হে না জুদা হে না খোদা হো, तुम जाते खुदा है ना जुदा है ना खुदा हो, अल्लाह को मालूम है क्या जानिए क्या हो। सारा दुनिया वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं। सुभान अल्लाह जोरे बोलते हो। आए साथ गई है वो हॉस्टल ना की तो इंदी जगह लेकिन दिखिले अगर सामने चले जाओ ना इतना मन करते हैं जगह नहीं फानला आइयो ना माँ बोलो ना टक्कर टक्कर फटात दे फटा दे ना मत एखोनो जून करत बोलियो मेला बोलियो हन ना बड़ करियो हन এটা জোন এসি ব্যাকুন মরফুয়া সুবহানাল্লাহ না আল্লাহ ব্যাকুনের মর্দামে বাড়াই দাও, আল্লাহ জোয়ান কি বাড়াই দাও, হায়াত বাড়াই দাও, রিজিক বাড়াই দাও, তকদির পরিবর্তন করি দাও। আরো মাবুনক করি তারা মরদল জালারে ফাটাই উড়িবার আগে ডবল সোবর মালিক বানায় আর ওয়ারে জান্নাতে যাবে তৌফিক দাও। একখানা বড় করে সুবহানাল্লাহ সালাতুনিয়া। अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती गए ने सारे मदीना। सलाम मलाइक लगाते हैं आंखों में अपनी सब रोज खाके मज़ार मदीना। सलाम मरी खाके या रब न बर्बाद जाए पसे मुर्ग करते गुबारे मदीना। सलाम কি বাবারা কষ্ট লাগে? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ওয়া রাফানা লাকা যিকরাক উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কত তাজিম কত তাকরীম কত ইজ্জতের মালিক। বন্ধুরা একটু করে কিয়ামতের ময়দান পর্যন্ত গিয়ে ছেড়ে দেব, আমিন বলেন না? শুনতে কি রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। বাহ 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 বাহ, জোশও লাগবে হোশও লাগবে, ঠিক কি না? আল্লাহ আমলি জিন্দেগি বানাবার তৌফিক দান করুন। আসুন বাবারা কথার প্রসঙ্গ ক্রমে নিলাম। ওয়া রাফানা লাকা যিকরাক। জানি না আসলে আমি এই আয়াতের উপর ওয়াজ করবার নয়, জিজ্ঞেস করেছিলাম কি ওয়াজ করতে হবে, এক একজন এক একটা বলে দিলেন। কেউ বললেন যে না মিলাদুন নবীর বিরুদ্ধে হুজুর অনেকে কথা বলে, আছে মনে হয় আছে। এক বাক্যে যারা মিলাদুন নবীর কথা বললে ফ্যাট কামড়ি, মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটে যায়, মিলাদুন নবীর কথা বললে অকটেনের আগুন, ওরা ইবলিশ শয়তানের ভাই। ওরা কার ভাই? মিলাদুন নবীকে যারা ভালোবাসে ওরা জান্নাতওয়ালাদের ভাই। কারণ লাকাদ মান্নাল্লাহু আলাল মুসলিমিন বলে নাই, আলাল মুমিনিন বলেছেন। সুবহানাল্লাহ। ভাষা আমার নয়, ওস্তাদ কাছে এখানে ওস্তাদ বানাগার পারেগা। হুজুর বললে আমরা দায়ী হব না? গোটা বিশ্বের জমিনে আপনাদের এখানে ধলের মধ্যে আমি অনেকবার বলেছি, হয়তো এখানে আসি নাই, আপনারা আনতে পারেন না কেন জানি না। ৩৬ বছর আমার ময়দান, আমিন বলেন না? কয় বছর? আর ৭-৮ বছর আছি সরকারি ফাংশনের মধ্যে। আমার সার্ভিস জীবনের মধ্যে মাত্র ২১ দিনের ডিস্টেন্স, ৭ দিন। ওই সময় ওই লাইক ফাই করতেছিল না, কামিল পাস করে রেজাল্ট ভালো হলে ফার্স্ট ক্লাস পাইলেই ৭ দিন আমার দায়িত্ব। জালাল সাহেব হুজুর কেবল আমার ওস্তাদ জি,
কাগজ ফেফারের পত্রিকার ইয়া দিয়ে আমাকে ডকুমেন্ট দিতে হয়েছে। হুজুর বলছে আমার চাকরি চলে যাবে বেটা। আমি বললাম আমি আপনাকে আমি বাপ ডাকতাম, আপনি আমাকে বাপ ডাকছেন, পত্রিকা যদি ভুল হয় আপনি ভুল হয়ে যাবেন। বেটা কথা হয়ে যায় যা হতে লই যায়। কারণ গ্যাজেট যতক্ষণ আসবে না ততক্ষণ নিয়ম নাই, পত্রিকায় ভুল উঠতে পারে। তো হুজুর হত অফিসিয়াল হারবারত হত কঠিন। জালালিবে বেমিসাল খতিবে বাঙ্গাল ওস্তাদ এল্লাহ জানা সুরত না সিরত। আল্লাহু আকবার। দুনিয়ার ব্যাকরণ বহুত কিছু না হয় না, আরোগ্য জালা সব বার করে দেন আল্লাহ। সাইন সাই সিরকুটের নজরিয়া খুললে চিন্তা করি সন জিককে ফজি কেউ জ্বালা করে দিই বড় করে সুবহানাল্লাহ না। আজ এই ব্যাকরণ হতো না তাহলে ব্যাক ফির এক পাল্লা আরো সাইন সাই সিরকুট এক পাল্লা ঘটনা হন্ডা করতে না কি জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী বড় করে সুবহানাল্লাহ। এত লাইন একবারে সার সংক্ষেপ মিলাদ নবীর বিরুদ্ধে হতা হইন্য করুন ইবলিসুর এত লাই অনরা বিবেকের আদালত একটা রাখি আই ক্লিয়ার নগরী আর একটা রাখি গোটা বিশ্বর জগত আল্লাহ তুই দামি সম্পদ সন্ধান মানে পৃথিবীর জগতের নিয়ামত 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 গোটা বিশ্বর সেরা নিয়ামত আল্লাহ সন্ধান বানাই সুবহানাল্লাহ। 10 দিন না পারেন আর ইউটিউবে সমাজটা করেন ওনারা গোটা বাংলা চলত অবস্থা হাইল। আর 3 বছর আগে জিজ্ঞাসা করি যদি হন বাতিল ফের কার হন বাবা যদি ফোয়া বিয়ে থাকে চলে 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল আল্লাহই তো বানাই হন বানাই দেয়। তো হন নবী রাসূলের আল্লাহ তুই আর সময় আল্লাহর মেহমান না বানাস বিবেকের আদালতের মধ্যে বিচার গান দিলাম আর আল্লাহ হনে গেলে দুশ্মনী নেই আছে না। আর নবীর কিল্লা আর সময় আল্লাহ নীল হুজুর আমি কেন চাই সভাপতি তোমরা খোদালে বুক টানে ফেরায় গাট টানে একজন হইতে পারেননি আর শুননি হল আয় বুঝছি দেন আমরা বুঝছেন না জানি হুজুরে দিয়ে মারি সুবহানাল্লাহ না। গোটা বিশ্বর আরেকখানে বাংলাদেশের হুজুরে জঙ্গরি হয়ে দেয় সুবহানাল্লাহ জামে মানা নেয়ামতুল কুবরা আলাল আলম বড় করে না সুবহানাল্লাহ। আলা হযরত শুধু ব্যাংকে দেয় পৃথিবীর জগতের ভিতর বাহাদুর মাতফুয়া মা বাবা জন্ম দিতে সার্থক সুবহানাল্লাহ না। আই ফুললে একখান গায়ে দিই মা ইতারা অনুরোধ হতগুন করে ফেলি টাইম বাজ আবার বেশি দিন না ভাজ্য আমরা হইলেও সাইন না ভাজ্য এই সানিয়া বেশি উঠতে গেলে কতক্ষণ যাচ্ছে আর আধা ঘন্টা সলাতুলিয়া আমরা সব সালা ফরন না মজা লাগে না। अच्छा होनो बातिल फिर कर मदरसा में सब साला देखो ना क्या हुआ सब साला तोरे गुतई दी किल्ले तो खोजन नहीं आरामिन हज्जे इतारक फरान लाई आमीन होना ओबु को आला हजरत देखो ना 108 বছর 7 বছর আগে দিয়ে রে গোটা জগতের কি মাথা ফেলি সুবহানাল্লাহ ফললে গোলা খেতে আল্লাহু আকবার। आसमां ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे लावो आलामा सबसे बालावो खत्मुल अंबिया है हमारा नबी खत्मुल अंबिया है हमारा
नबी सारे नबियों का आका सबसे आला वो आला सबसे बाला वो तो ऐसा तेरे उतर आसे नहीं नहीं जिसको शाया है अर्शे खुदा पर जुलूस जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला वो या तीनों नातिया होई इतने बार करे तेरे बन्ना बोलते फैतम ना इन खुदिम शावज़ुल बारे में जरा इबे उस्ताद दे आरा के उस्ताद ना अल्लाह अकबर अर्गो ही मां नमक होयूं तेरा मसनद नाज़ है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमी और अफाना लका दिक्र सुभान अल्लाह है बन तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमी तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा सलात दुनिया आला हजरत खुदार कसम तेरा मिस्ल नहीं है खुदा की कसम बरगरी होइबेन सुभान আর কানা বরগরি এনে ইদ্রুত বন্ধন করে এর ভিতরে যদি খনিকাতের হেরফত থাকে वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शाह के कलाम मुजीद ने खाई शाह तेरे शहरों कलाम बका की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा उच्च आवाज दे बोलবেন না সুবহান বন্ধুরা বড় ভাই আমার ইমামে আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্বকে তাক লাগাই দিলেন জানান দিয়ে দিলেন খবরদার আমার মাহবুব নবীকে কোন নবী বানাইলাম দুনিয়ার জগৎবাসীরা অন্য অন্য শায়ের আহলে সুন্নাতরা এত নিপুণ ভাবে লিখলেন আলা হযরতের একটা একটা পর থেকে এক এক রাতের ওয়াজ চলে আসবে সুবহানাল্লাহ
দুনিয়ার জগৎবাসীরা একটু করে ইঙ্গিত দিতে গেলাম হযরত জাবের ইবনে আব্দুল্লাহর মোরা সন্তান আমার নবীর কত পাওয়ার মারে আল্লাহ জিন্দেগি দে আল্লাহ ঠিক কি না মারে কে বাসাই কে এখন নবীকে কোথায় নেবেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ সেজন্য একটু করে ইঙ্গিত দিলাম ও খুদা নেহি বখুদা নেহি वो मगर खुदा से जुदा नहीं वही क्या मगर वही क्या नहीं ये मुहिब्बे हबीब की बात है न कहीं से दूर रहे मंजिले न कोई करीब की बात है जिसे चाहे उसको नवाज दे ये दरे हबीब की बात है सारा दुनिया जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम की है फैसला ये बड़े नसीब की बात है सारा दुनिया বাবারে কষ্ট লাগে আসল কথা যদি ফিরে চলে যায় আমার নবীর কত পাওয়ার আবার একটু করে ইঙ্গিত দিলাম মাওলা কিয়ামতের মাঠ কেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ একটু করে বেরিয়ে আসার কারণে সাগর থেকে একটু উঠে চলে আসতে হয় বন্ধুরা বাবারা ভাইরা আমার মাওলা বলো না পূর্ব দোলই কাতিরহাট হাটহাজারির বাবারা ভাইরা আমার মুস্তাফার শান জানতে চাইলাম ঈদে মিলাদ নবী কেন করব জিজ্ঞাসা করলাম একজনও জবাব দেয় নাই মাত্র আমাদের সভাপতি মহোদয় একটু করে ইঙ্গিত দিয়ে দিলেন এই কথা ফাঁস করতে 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 মাওলা মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলেন বাতিল ফিরকার গোষ্ঠীরা জুতো পিটা করে দিলেন আমার মুনিব মাওলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ ছাড়া নাই আমাদের দাবি কি जिसका कोई सानी नहीं वो नबी जोरे जोरे जिसका कोई वो नबी जिसका कोई ताने नहीं जिसका कोई ताने नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है खुद है ना किनारा है सारा दुनिया जोर पर है तूफान भी डगमगाया नहीं अभी जोर पर है तूफान भी डगमगाया नहीं अभी आप जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है उच्च आवाज से बोलना सुभान अल्लाह इस उम्मीद पर मैं भी क्या बीबी चललाम
কেন মা ছাড়লাম, কেন বাবা ছাড়লাম, কেন আরামের বিছনা ছাড়লাম, কেন ব্যবসা, কেন চাকরি ত্যাগ করলাম, তেরফানের উপর কেন বসলাম? इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, वो कभी तो पूछेंगे, वो कभी तो पूछेंगे कौन गम कमारा है, वो कभी तो पूछेंगे कौन गम कमारा है। सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে? আমার নবীর কত পাওয়ার, যেতে হবে ওদিকে, বলতে হবে, শুনতে হবে। সবার কাছে মুখস্থ আছে না নাই? নবীর কত পাওয়ার, সুবহানাল্লাহ। মরাকে জিন্দেগি দিতে পারে কি পারে না? নবী কি খোদা হয়ে গেল? আল্লাহু আকবার। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। মুজিজার চ্যাপ্টার খোলেন, আমার প্রিয় রাসূলের এলান দেখেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, জাবের ইবনে আব্দুল্লাহর পুরাতন ঘটনা আছে না নাই? আমার নবীর কাছে উম্মতের ছেলে মেয়ে কতজন নখ দর্পণে আছে না নাই? খোদার কসম, আজকের বৈঠক আপনারা 11তম 8ই ডিসেম্বর 2025 সনের পবিত্র ঈদে মিলাদুন নবী উরসে গাউসুল আজম, খোদার কসম চেরাইস, এইটিও আমার মুস্তাফার হায়াতে জিন্দেগানির নখ দর্পণে ছিল। সুবহানাল্লাহ। যদি নাই তাহলে এই আয়াত ক্যান্সেল করতে হতো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ইয়া রাসূলুল্লাহ, আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি মহানবী নন, আপনি হায়াতুর রাসূল, জিন্দা নবী। রু নিলাম, সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দিলাম। মাওলা মামলা কি? আজকে এই পূর্ব ধরই কাটিরহাট হাটহাজারীর জমিনে আল্লামা ফরদাবাদী ইমাম শেরে বাংলার নামে সংগঠন করে তরুণ পরিষদ বানিয়ে 1500 বছর পরে জামায়াত হবে। ঘরবাড়ি ছাড়বে, মা ছাড়বে, স্ত্রী ছাড়বে, ব্যবসা বাণিজ্য ছাড়বে, লোকের লোকারণ্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাক্ষী তো আমাকে লাগবে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। ওরা কোন মার ছেলে, ওরা কোন বাবার ছেলে, ওরা কারা আসলো, আর কারা বউয়ের পাগল, কারা ঘুমের পাগল, কারা টাকার পাগল, কারা আপন আপন বন্ধু বান্ধবের পাগল, মার বাবার পাগল। আমি রাসূলের পাককে পাঠিয়ে সাক্ষী বানাই দিলাম। আর যখন কবরের সময় আসবে, ও বন্ধুরা, মা বলে বের কর, সন্তান বলে বের কর, বিবি বলে বের কর, নাতিপতি বলে বের কর, বন্ধু বান্ধব বলে বের কর। একমাত্র আমার প্রিয় রাসূল ডিট করে ফেললেন। আদম ও সফিউল্লাহ থেকে ঈসার রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর নজির নাই আপন উম্মতের কবরে গিয়ে উম্মতকে বাঁচাই দিতে। একমাত্র আমার প্রিয় রাসূল কিয়ামত পর্যন্তের জন্য ডিট করে ফেললেন। আল্লাহ রে, মুনকির নকির মাটিতে পা থাকবে, আসমানে মাথা থাকবে, আমার উম্মতের কবরে আসার আগে আমি রহমাতুল লিল আলামিন নবী আমার উম্মতের কবরে যাব। আমার প্রিয় মাহবুবের মামলায় হাদিসে পাক দিয়েলা সামনে যত দেখে পিছে আরো বেশি দেখে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? পৃথিবীর জগৎবাসীরা আমার নবী জানে কি জানে না, দেখে কি দেখে না? রাসূলের পাক নামাজ পড়াইতেছিলেন, রুকু সিজদার মধ্যে সালাম ফিরেই বললেন, এই ফলানা তুমি উজু করে আসো, এই ফলানার ছেলে ফলনা তুমি আবার নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, ও তোমরা যাও, দেরি করো না। নবীর কথা তো নবীর কথা নয়, ওমায়ান্তে কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা।
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোন জন নবী মুস্তাফা? কিয়ামত পর্যন্ত আলা হযরতের কলম, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलात दुनिया मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। कि रस्ते में जा बजाने वाले, कि रस्ते जा बजाने वाले। सारा दुनिया বন্ধুরা ওরা বাইরে আমার, আমি মোস্তফার পাওয়ার দিকে গেছিলাম, ময়দানে মেশর রয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়ারাফান এলাকা জিকরাকের মধ্যে সবকিছু আছে না নাই? মাওলা তোমার মাহবুবকে কত পাওয়ারের মালিক বলে যে কত পাওয়ারের কথা চিন্তার মধ্যে রাখলি, আমি আল্লাহ যেখানে আমার নবীও সেখানে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু পাওয়ার দেখেন তো। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খন্দকের পরীক্ষা খনন করার সময় বিরাট ঘটনা, ওই ঘটনা বললে আর ওয়াজ করা যাবে না, সুবহানাল্লাহ বলেন না। এখন দুই সন্তান মার বাবার সাগি জবে করতে দেখে একজন অপরজনকে জবে করে দিল, ঠিক কিনা? ছাগল জবে করার সময় রক্তের নহর দেখে দুই ভাই আর কখনো দেখে নাই, লাল রঙের রক্ত আছে না নাই? সন্তান মনে করল সাগির মধ্যে যেভাবে রক্ত লাল রং দেখা গেল, আমরা ভাইয়ের মধ্যে এইভাবে এখানে রং আছে। কি আছে? এক ভাই আরেক ভাই দিল কি জবে করে। এখন জবে করলে মানুষ কি বাঁচে? বন্ধুরা বাবারা, সাগি জবা করার আরবের সেই দাঁড়ালো ছুরি, এটা খুরের মতন ধার, লাগতে দেয় নাই, পিস করে চলে গেল। অনেক লম্বা ঘটনা। এখন সন্তান যখন আওয়াজ বন্ধ, হলকুম কেটে গেলে কথা বলতে পারবে না, কাতাল মাছের মতো দরফর 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 করতে লাগলেন। মাকে সাগি জবে করে মাংসের টুকরো টুকরো করে মেলা দিয়ে দিয়ে গেলেন, চামড়াটা চিরে ফেলে দিলেন। বিবিকে বললেন তুমি রুটি তৈরি করো, মাংস তৈরি করো, আমার মাহবুব নবীকে আমি নিমন্ত্রণ করতে যাচ্ছি। নবী যখন নিমন্ত্রণ পেলেন, এলান দিলেন, জাবের ইবনে আব্দুল্লাহ শোনার মতন করে, এই খন্দকের পরিকল্পনাকারীরা, আমার জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে, তোমরা সবাই হাত মুখ ধুয়ে নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জাবের আবার ফিরলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চার মতন আমি গরিব মানুষ, 10 জনের বাইরে খাইতে পারবে না, রুটি 10 জনের, মাংস 10 জনের, ইয়া রাসূলুল্লাহ এতগুলো মানুষ কেমন করে খাইবে? সুবহানাল্লাহ বলেন না। নবীর পাওয়ার দেখাই দিলেন। জাবের এখনো নবী চিনো নাই, স্রষ্টা হলেন আমার আল্লাহ, স্রষ্টার সৃষ্টির মধ্যে বাড়াইয়ে দেওয়া আমি মুস্তাফার কাজ। জোরে বলুন না সুবহান। তৈরি করা আমার কাজ না, তৈরি করা খোদার কাজ, বাড়াইয়ে দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। মামলা লাগাই দিলেন, যাও তুমি তৈরি করো। আমার নবী ইশারা দিয়ে বলেন, এই জাবের, খোদার কসম এখনো এই হাদিস বলবৎ, যারা 3 ভাগের 1 ভাগ খুলবেন, 2 ভাগ বন্ধ করে রেখে দেবেন। একবার চ্যালেঞ্জটুকু দিলাম, নিয়ত সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পরহেজগার মানুষ হলে বেশি লাভ, পরহেজগার মানুষ হলে বেশি লাভ। 3 ভাগের 2 ভাগ বন্ধ রাখবেন, 1 ভাগ খুলবেন, ডাকনাম বিসমিল্লাহ করে শুরু করবেন। চ্যালেঞ্জ, যদি 200 জনের খাবার হয় 300-400 খাওয়াইতে পারবেন, কমতি হবে না। এটা মুস্তাফার হাদিসের এখনো নিয়ামত আছে না নাই? আপনি বলবেন যে হুজুর চ্যালেঞ্জ দিয়ে কেমন? খোদার কসম করে চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি,
আমরা আমার দফতরিকে নিয়ে 400টি ফিস কেটেছিলাম। আমার বাবাকে অনেকে চিনবেন, ধলইয়ের জমিনে মৌলানা মোহাম্মদ শাহ হুজুরের গোলাম, সিঁড়ির বাবের। আপনাদের মফিদুল ইসলাম মাদ্রাসার মান্নান তালুকদার ছিলেন না, শাহ শাহ হুজুরের বাবার কথা বলছি আমি, ফরিদ শাহ হুজুরের বাপ, যিনি বেঁচে থাকলে তো অন্য পীরের অবস্থা কি হতো আল্লাহ জানে। এত বড় জবরদস্ত চাপ, যিনি এখনো চিৎকার দিয়ে রুহানি ডাক যদি পড়ে 2-3 দিন সময় দেয় না, আবার কথা বলে। আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কি বলতে চেয়েছিলাম আমার মনে আসছে না, আল্লাহু আকবার। কি চেয়েছিলেন যে হযরত জাবের, আচ্ছা যাক, একটা আসছিল, ও বিসমিল্লাহ সুবহানাল্লাহ বলেন না। হায় 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 হায়, দেখেন একজন বিজ্ঞ আলেম পাশে থাকলে কি লাভ। তো আমি দফতরিকে নিয়ে ওই দিন প্রায় হাজিরের মধ্যে 600-700 হবে, 700-র উপরে তো আছেই। এখন 2 ক্রেট আম আসলো। আব্বু আমাকে বললেন যে বাবা তুমি এক কাজ করো, দফতরিকে নিয়ে তুমি নিজের হাতে কাটো, কাটার সময় আমটুকুলো ধুয়ে নিও, একটা বড় বালতি, যত বালতিগুলো আছে দফতরি বাবুরসি ওদেরকে বড় বালতিটা তোমার সামনে এনে দিতে। তো দফতরিকে বললাম এক কাজ করো, আমি বুঝতেছি না, এখন মদুরাঘাটে কেউ ফাটাইব, এখন তো আরো 2 ক্যারেট মালের দরকার, এতগুলো ছাত্রছাত্রীকে হুজুর কোত্থেকে খাও। এই জাবের ইবনে আব্দুল্লাহ হাদিসের কথা বলছি, সুবহানাল্লাহ। তো উনি তো বয়স্ক মানুষ, উনি চেয়ারে বসে আছেন, তসবিহ সারা নিয়ে উনি ওজিফা পড়তে লাগলেন। উনি দেখে মতো করে আমরা দাঁড়াইলাম, সুন্দর করে একটা আমকে 6 পিস করে কাটলাম। এখন দেখি যে আমগুলো বড়, আমরা পাইছি মাত্র 400, হয়তো 7-8 পিস হবে। এখন ছেলের হয়ে গেলে 700-এর উপরে, মেয়ে সহ। কি করবো আমরা? আরে বাবা তোমরাও চিন্তা করতে বলছিলাম না তো, এখন আমরা যে গুনে ফেলছি তা আপনার খেয়াল করে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর মকবুল বান্দাদের দেখেন কি ইজ্জত আমার মনিব দেয়। যেমনি ভাবে উহুদের ময়দানে সিদ্দিক আকবর বলার কারণে মরাকেও আল্লাহ জিন্দা করে দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না। ওই দিন আমি স্বয়ং চোখে দেখেছি যে উনি 2 চোখের পানি, আমরা বলার আগে উনি আমাদের অন্তরের খবর নিয়েছেন। এখন দফতরিকে নিয়ে আব্বু নিজে 3 ভাগ করলেন, 1 ভাগ খুললেন, 2 ভাগ বন্ধ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, একটা 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 একটা। ওরে আল্লাহ রে, এখন কিন্তু আমাদেরকে দেখতে দিচ্ছে না। এখন বলেন যে 400 পিস বন্টন হয়ে গেল, 600-700 ছাত্রছাত্রী পেয়ে গেল। এখন আমরা বললাম যে আমাদের গুদগুদি আরম্ভ হলো, এই মাল আসলো কোথেকে? মাল তো আমরা গুনে কেটেছি। আহা, এখন আমরা ওই চোখের বানা রাখতে পারি না। চিন্তা করলাম যে আব্বাজান আমরা পরে খাবো, এখন এখানে কি দেখতে পারবো আপনার আম আর আছে কিনা? আম আছে মানে তোমার আলগাই দেখো, দেখতে পাচ্ছি যে এখনো আরো বালতির 3 ভাগ করলে 1 ভাগ আম এখনো জমা। দফতরে এখনো আছে বাসখালী বাড়ি। আমার বুঝে আসে না এটা কি মামলা, আমরা তো ঘনে ঘনে কেটেছিলাম। এখন তো হাজিরি কথা দেখে 2-1 জন এদিকে দিকে 10 জন হতে পারে, 50 জনও হতে পারে, কিন্তু 700 জনের উপরে আমরা কেমন করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বলতে লাগবেন যে খুলো না, হুজুরদেরকে 3 পিস করে দাও। আমাদেরকে শুনি মতো করে হুজুরদেরকে 3 পিস করে দাও। আমি বললাম বাবা 3 পিস হবে? ও তুমি ওদিকে তাকাবে কেন? আমার রসুল কি মরা রসুল? জোরে বলো না সুবহানাল্লাহ। আমার রসুল কি মরা রসুল? কি বলতে চাস বেটা? দে। এতগুলো দেওয়ার পর আমি গনে গনে দেখেছি আরো 130 পিসের উপরে আমরা রক্ষণ পেয়েছি। এবার আপনারা হিসাব করে 700-দের সাথে এতগুলো পিস কে দিল, কে পাঠাইলো? সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল জাবের রে এত মিনতি করে বলতে লাগলে কেন? আমরা গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ 10 জনের উপরে যদি যাই আমরা খাওয়াইতে পারবো না। আমার নবী বললেন জাবের, আমি রাসূল তোমাকে এলান দিয়ে দিলাম, এটা তোমার কাজ না, সেটা আমার কাজ।
তোমার বিবিকে অর্ধাঙ্গিনীকে বলে দেবে মাংস তৈরি করে যেন উপরে ঢাকনা লাগাই দে, রুটি তৈরি করে 10 জনের যেন ঢাকনা লাগাই দে। আমি মুস্তাফা কেমন করে মেহমান নওয়াজি করতো এটা আমি রাসূল করব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, এমন মামলা আমার নবী ঘটাই দিলেন। একদিকে সমস্ত সাহাবীরা, এক রাওয়ায়াতে 1480 জন, আরেক রাওয়ায়াতে 180 জন। সুবহানাল্লাহ। এখন 10 তো 10, 180 জন হওয়ার কথা না, 1480 জন প্রশ্নই আসে না, ঠিক কিনা? এখানে লাখও যদি হয় কোনো গ্যাঞ্জাম ছিল না। জোরে বলুন না সুবহান। আমার মুস্তাফার পাওয়ার আমার আল্লাহ কতটুকু দিলেন। ইমামে আলা হযরতের কলম কেমন ভাবে পড়লো, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, সাহাবী রাসূলদেরকে অনেক কথা কেটে দিলাম, এলান দিলেন তোমরা তোমাদের কাজ চালাও। নবী ওয়াইদ করে দিলেন এইভাবে 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 তোমরা খাবে, হাড্ডিগুলো চাপ দেবে না, হাড়গুলো রেখে দেবে, চুষে চুষে খাবে, সব হাড্ডিগুলো সামনে রেখে দেবে। এক ধাক্কা দিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার, খবরদার রুটিও পাবে, মাংসও পাবে, তোমরা কেউ কারোর সাথে ভিন্ন ধর্মী মন্তব্য করবে না। আমার রাসূলের নির্দেশ হয়ে গেল, খাবার খতম হয়ে গেল, দেখো এসে গেল, পানি খাবার ক্ষমতা কারো কাছে নাই। এবার জাবের ইবনে আব্দুল্লাহ স্বামী স্ত্রী দুইজনের সবার কাছে যারা ইউটিউব চার্জ করে শুনে ফেলবেন, দুইজনে মশলা ইস্তেমবাদ করে রাখলেন, কারণ আমানত জিনিস মালিক যদি নিতে চাই আমরা দেব কিনা। আপন স্ত্রী মুস্তাফার প্রেমের মধ্যে বিভোর হয়ে দুইজন মরা সন্তানকে ঘরের মধ্যে ঢাকনা দিয়ে কাপড় উপরে দিয়ে রেখে দিলেন। স্বামীজি আমানতদার, আমানত চাইলে দিতে হবে কি? বলে যে নিশ্চিত দিতে হবে। এটাকে একটি মশলা হলো, বাম হাত দিয়ে ডান হাতটা ধরলেন, এইভাবে ডান হাতটা ক্লিয়ার রাখলেন, আপন স্বামী নিয়ে মাথা যখন উল্টাইয়ে দিলেন, জাবের ইবনে আব্দুল্লাহ চিৎকার দিয়ে কান্না দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। ও বিবি রে, দুটো সন্তান ছাড়া আরেকটি সন্তান নাই, মেয়েও নাই, ছেলেও নাই, এখন কি হয়ে গেল? বিবি এলান দিলেন, রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে আসতে লাগলো, আমাদের তকদির আজকে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। হায় 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 হায়। আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, খাওয়ার শেষ, সাগি দিয়ে দিলেন, হাড্ডিগুলোর উপর হাত সাগি বের হলো। জাবের আমার মুস্তাফার পাশে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্তরখণ্ড। বলে যে জাবের বলো তোমার 2 সন্তান কই? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না। আমাদের ছেলে মেয়ে কয়জন? নবীর কাছে খবর আছে না নাই? যারা বলে খবর নাই ওদের ঈমান আসেনি। আমার নবী এলান দিলেন এই মশলা এখান থেকে, জাবের তোমার 2 সন্তান কই? স্বামী স্ত্রী দুইজন মিলে উত্তর তৈরি করলেন। নবী জিজ্ঞাসা করে কৌশল বিনিময় করে, কারণ উম্মতের খবরদার আমার নবী আছে না নাই? সব কষ্ট বরদাস্ত করতে পারে, আমার নবী উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এমন একজন নবী আমাদের জন্য আমার আল্লাহ বানিয়ে দিলেন, যে নবী সব কষ্টের বহন নিজের গায়ের উপর নিতে পারে। উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। এলান দিলেন, জাবের 2 সন্তান কই? স্বামী স্ত্রী দুইজন মিলে ফরওয়ার্ডিং করে রাখলেন। আচ্ছা জাবের সন্তানের কথা যদি জিজ্ঞাসা করে বলবো ওরা খেলা করতে লাগলো। আচ্ছা যদি ডাক দিতে বলে বলবো যে কোনো গানে ঘুমাচ্ছে। তৃতীয় নাম্বার আর তালাশ করে নেয় নাই। জাবের ইবনে আব্দুল্লাহ স্ত্রী দুইজন মিলে পরামর্শ করলেন, আমার নবীকে হাসি দিয়ে চেহারার মধ্যে উজ্জ্বল রেখে নবীর মেহমানদারি করব। আমার নবীকে বিদায় দেওয়ার পর আমার 2 মরা সন্তানকে গোসল দিয়াইব, কাফন পরাইব, দাফনের ব্যবস্থা করব। ও জগৎবাসীরা,
আজকে এই পূর্বদরের জমিনে কাটিরহাট বাসীরা মরা সন্তান করে রেখে মুস্তাফার মেহমান নামাজি, আর আমরা উম্মতের কি অবস্থা? যখনই প্রথম বললেন, আচ্ছা জাবের তোমার 2 সন্তান কই? বললেন ইয়া রাসূলুল্লাহ ওরা খেলা করতে লাগলো মনে হয়। সুবহানাল্লাহ। আমার নবী বললেন জাবের ওদেরকে ডাক দাও। নবী জানে কি জানে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান, ইয়া রাসূলুল্লাহ ওরা মনে হয় ঘুমাচ্ছে, বলে যে ঘুম থেকে ডাক দাও। নারীরা আমার মা বোনরা মনে রাগ করবেন না, 8টা কূপ বেটে 3য় নাম্বার পড়ার আগে ইয়া রাসূলুল্লাহ রহমতুল লিল আলামিন নবীর সাথে মিথ্যা বলতে পারবো না। শুরু থেকে পূর্ণ ঘটনা যখন এলান করে দিলেন, সাহাবীরা টাস টাস বেহুশ হয়ে পড়তে লাগলেন। আমার রহমতুল লিল আলামিনের 2 চোখের পানি ঝরঝর 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 পড়তে লাগলো। সাহাবীরা 1 দিন 2 দিন 3 দিন নবী 7 দিন অনাহার যাপন করে, ও জাবের কি শিক্ষা শিখাই দিলে আমার উম্মতের জন্য। মরা সন্তান করে রেখে হাসি মুখে যেই নবীকে মেহমান নামাজি করতে পারে, তুমি কি মনে করলে আমি রহমতুল লিল আলামিন নবী তোমার ঘর থেকে এইভাবে সুকাহতে রেখে আমি চলে যাব? আজকে নবী কোনজন রহমতুল লিল আলামিন আমি পরিচয় দিয়ে যাব। আমার বাবাজির একটা নাম টানতে সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল 2 সন্তানকে জাবের আমি ডাকছি বলো, ঠিক আছে না তর্জমা? আমি ডাকছি বলো। সাহাবীরা সবাই ইয়া রাসূলুল্লাহ কি ভাবলা, ওরা মরা, বলে যে আমি ডাকছি বলো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তুমি বলো আমি রাসূল ডাকছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব নবী জাবের গিয়ে ডাক দিলেন ইয়া ফুলান ইয়া ফুলান। প্রিয় রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে মেহমান, তোমাদেরকে ডাকছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। 2 ভাই গলাগলি করতে করতে মুস্তাফার চিৎকার আওয়াজ এসে গেল, তাড়াতাড়ি দরজা খুলে দাও। নবী ইশারা করতে কদমে জাবেরের 2 সন্তানকে আমার মুস্তাফা নূরানি সিনার সাথে লাগাইলেন। জোরে বলুন না সুবহান। তোমরা কি সাগীকে বেশি ভালোবাসতে? অনেক কথা কেটে রাখলাম। জি ইয়া রাসূলুল্লাহ। সাগী বলে কি খুশি হয়ে যাবে? সুবহানাল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ সাগী বলে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন এই সাহাবীরা যার সামনে যত হাড় আছে হাড্ডি আমার সামনে জমা করো। সুবহানাল্লাহ। হাড্ডি জমা করে আমার রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম করে হাতটা টান দিতেই মে 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 করে সাগী দূর দিলেন। 2 ভাই 2 কান ধরে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাগী পেয়ে গেলাম। সাহাবীরা তো বেহুশ, খাওয়া হয়ে গেল, পেটের মধ্যে মাংসগুলো জমা। এ কি মামলা? এই কোন রাসূল? জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাক দিতে দেন নাই, মরা সন্তান জিন্দেগি নিয়ে নবীর কদমে। জোরে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে যে খবরদার কথা বলবে না, তোমরা তো পাস করে ফেললে, আমি রহমতুল লিল আলামিন নবী। আসো তুমিও বসো, সন্তানদেরকে দাও। আর এর ব্যবস্থা আলা হযরতের কলম। জব আ গই হে জোশে रहमत पे उनके आंखें। सुभान अल्लाह। जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिया जलते बुझा दिया रोते हंसा दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए
जिस राह चल गए कूचे बसा दिए करू न ढेउ जागे तारी नयन कोने करू न ढेउ जागे तारी नयन कोने কান্নাই হাসি ফুটালেন কান্নাই হাসি ফুটালেন জালা নিবা দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আরে জোরে আল্লাহ মাহবুব নবীকে কত পাওয়ার দিলে আল্লাহ এলান করে দিলেন মরা যদি সামনে পড়ে সূর্য যদি ডুবে যায় 14 তারিখের চাঁদ যদি ঝলমল করে इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया किए हुए दिन को असर किया ये ताबूतवा तुम्हारे लिए जोर बोलो ना सुभान अल्लाह हाय 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 পৃথিবীর জগতের মধ্যে মাওলা তোমার মাহবুব নবীকে কত পাওয়ার দিলে বলছে এখনো পরিচয়ের সময় হয় নাই সূরা বনী ইসরাইল খোল বিসমিল্লাহির রহমানির রহিম আসাম আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান আরেকবার এখান থেকে শুরু করব আসলে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি বলছি না কোরআন বলতে লাগলেন মাওলা তুমি কেন কিয়ামতটা ঘটাইতে লাগলে बस इतना सबब है इन्हें का दे बस में बशर का सुभान अल्लाह নিজেকে ধরে রাখতে পারি না মাওলা তোমার মাহবুব কোন নবীর উম্মত আমাদেরকে বানাইলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ পৃথিবীর জগৎকে আল্লাহ তুমি কি বানাইলে কোন মাহবুব আমাদেরকে দিলে এত দয়া মায়া কেমন করে করলে আর বাতিল ফিরকারা বাঁচার কোনো উপায় নাই রে ভাই আমরা সুন্নিরা কারো দুশমনি করি না একবার বসে ঠিক করে নেয় না এত মুস্তাফার বিরুদ্ধে দুশমনি কেন করতে লাগলি আল্লাহর কোরআনকে তো নিভেই দেওয়া যাবে না আল্লাহু আকবার গোটা কোরআন হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ গাজিয়া দিনে মিল্লাত যার নামে আজকে সংগঠন হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ বরু নাজল চেগুয়াম ওয়াসফে আহমদ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল কোরআনের সবরূপে নূর নবীজির শান আল কোরআনের সবরূপে নূর নবীজির শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ নবীর কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খুদার সন্ধান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান নাই তাহার এই জাগানে কোন সমমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ জোরে বলুন না সুবহান বাবারে 2 ঘন্টার কাছাকাছি আর পাচ্ছি না আর একটা প্রোগ্রাম না থাকলে আরো বসে দেখতাম আল্লাহ সবাইকে কবুল করুন আর একটু জোরে বলবেন না আমার বিশেষ একটা অনুরোধ এখানে পেয়েছি আমি শুধু নিজের থেকে বানাই নিলাম ওয়ারাফানা লাকা যিকরাক মাওলা তোমার মাহবুব নবী তুমি কোন নবী বানাইলে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন আমি কোন নবী বানাইলাম সেই পরিচয়
তোমরা অপেক্ষায় আর মাহবুব নবীকে মকামে মাহমুদ আই মকামে শেফা মকামের মধ্যে বসায় শিরওয়ানি আমি পড়াইবো, তাজ আমি পড়াইবো, আমার মাহবুব নবীকে করে করে দুলহা বানাইবো। আমি আল্লাহ বসায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পরিচয় দেবেন, আমি আল্লাহ আপনার পরিচয় দেব। নবী আমার মতন, নবী বাবার মতন, নবী মাইত্যা, নবী গুনাহগার, নবী পাওয়ারলেস, নবী গায়েব জানে না, নবী 14 খানদান। খবরদার আমার নবীকে কোন নবী বানাইলাম, কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করো। আমার রসুলের পরিচয় আমি আল্লাহ দেব, আমি আল্লাহর পরিচয় আমার রসুল দেব। আসা আইয়াবা সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জি আবাজি ফসল দিতাম না, এনে মজা লাগা। এত বছর 36 বছর আনিন না পারেন, দেখা দিলে খেয়াল লাগবে। 36 বছর গোড়া বাংলাদেশ হয়েছে, 10 রাষ্ট্র হয়, এত দাঁড়িয়ে না পারেন। তোবা তোবা তোবা, শুধুমাত্র হিংসা এ হাম্মান গজি দেওয়া। একবারে হারে কে আমাদের কি জবাব দিবি তার আর হন চাই আত্মা হনফিরের মুড়িদান দরকার নাই, সুন্নি যদি হয় আর মাথার তাজ আত্মা হারা করার দরকার নাই, মোমবাতি চেয়ারের দরকার নাই, শুধু সুন্নি হইলে আর মাথার তাজ। এবার টেলাগা রেওয়ালাবে দিন মজদুর আসলো গানিবে, এই ডিবেটের বহুত আগর ঘটনা, দুর্ভাগ্যের ব্যাপার বাজে। এই দুঃখ হারে বুঝি বুঝন গো বালা করি আরে একটা করে ইঙ্গিত দি দিয়া বাজে। আল্লাহ ব্যাকরণ কবুল করক, আর কেন বড় করে হন না হস্টেলে কিনা হনো তোমা আগে ও লন্ডন আমেরিকার ফোন হবা ডাক দিলি তো ভাই কেন আগে বাগে জমপুরে বুঝলি ইয়া মগরিবার নামাজ পড়ি আর হেলাল ইব্রাহিম হুজুরের আলা মগরিবার ফরত এশার আজার পর্যন্ত কতক্ষণ সময় থাকে। তো এ দুগুণ মানুষ যে আয়ের আর গিয়ে আর প্রায় 20 মিনিট পরে এটা হইবার তো সুযোগ নাই। অনরার প্রোগ্রাম দিয়ে লিখে দেয়, আবার এড়ে দেরি করলি তৃতীয় গান নষ্ট হয়ে যাবে, তা কি জমি এটারা ব্যাকুণে কি হইব হতে পারেন না। ওদের উজুরিন একে তো পার দরদ ইবে দিয়ে কিনলেই, তবে আল্লাহ আর একখান নিয়ামত ইয়ান আর বাবার হারণে ইয়ান আর অনরা দত আগামী তার দিন নেওয়ারি বেলাই রে ইয়ান শরীগন ফর আল্লাহ আমিন হন না। বহুত কে বিকারি বলে বুঝি ক্যা হানা বুঝি দুর্নি বিকে করে দিবে গেলে দর দোষ আফসোস আফসোস। আল্লাহ কবুল করক। আর আবাদি মাগিল গোরাত বই মাগি মাত্র 2 মাস 11 দিনে 61,67,000 টাকার ফাইলিং করি ফেলাই। আগামী 3 দিন বাদে অর্থাৎ বৃহস্পতিবার তোর শুরু আবার 50 লক্ষ টাকার হাস 14.5 কোটি টাকা যেটা হনম বাফালা মাইফা উড়িন না পারিব, শুধু বাপসারা মাইফার লাই আমিন না হইবেন আনিন না পারেন যে দতন ফোনের উন্নয়ন দেয় গোটা বাংলাদেশও দেখা না। দ্বিতীয় একখান দায়িত্বের আই দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বাব্বাই হল আযোগ্য অনুরোধটা গিয়ে দেই আমার বাজিবে সোনা আসানা জানার রক্ষা না করে আল্লাহ কবুল করক। অনরাতুন আবদার গুজম দবা আই 2800 ফাইলিং করি ফেলে আর 2400 ফাইলিং বাকি। আর বাবা আর মাজারতুন হদফুত আজ যদি বাসে দেখতেন দুটো খাবার নফিত না বরাবর 7 মাস আজি আই 6 মাসের ভিতর 15 লাখ টাকা আর 3 ভাগের 1 ভাগ বুকটুক নদুন এত লাগ হইতে আর ভাই চিন্তা করি বুঝুর বিক্রি হয়ে পেলেন এত আর বিক্রি কেন হয় বলে হইতে আর মোস্তফা দিন আর বাবা যেদিন আর অনুরোধ জফুত আজি এত 3 ভাগের 2 ভাগ তোলা হালাল 1 ভাগ হারাম যে তার তিম্মাই ফেলা ল শুরু করছি ওমা আলহামদুলিল্লাহ এত বরকত টিয়াইবে 15 লক্ষ টিয়া 5 মাস 8 দিনে গিয়ে তো 15 লক্ষ যদি আর 2 ভাগ আত্ম আছে না বা আলহামদুলিল্লাহ হল তা আত্মা আবার 250 মরফু আছে 500 জন মাইফাল্লা 188 জন লেভেল হয় যারা 138 জন র্যান্ডম 38 হইতে 39 বস্তা 4 লাগাতে প্রতি মাসিক 50 কেজি আলা আর যোগ্য সেনাতে কিরান না হয় আর মনে হয় জিনে পর্যন্ত আনিদের আগে দেখি না আলহামদুলিল্লাহ হল।
8,000 প্রায় এখন বর্তমানে প্রায় 24-26 জন হবে একবার সাহেবের লাগিয়ে না 8,000 আলহামদুলিল্লাহ না হইবেন আগামী খানিতুন প্রথম দাওয়াত উগ্র এতিম মাইফা যে সমস্ত মা বোন অকল বিধবই আরোগ্য স্বামীর ঘর যাই না পারেন নাকা বইন্য পারেন বিয়ে লইন্য পারেন উগ্র মাইফা জন্ম দিয়ে দেয় আয় আল্লাহর ওয়াস্তানারা আছে 500 জন পর্যন্ত আর টার্গেট 250 আর ভোগ করতেন 250 আর বাবার ভোগ করতেন হনবর্তী ফি নাই হন খোরাকি নাই 3 বেলা খানা হজ পত্র কলম পরখা খবর সুফর ব্যাখ্যি না হারাম আলহামদুলিল্লাহ আগে কুটিপতি না না আর বাবার তুন অযোগ্য হওয়া একখান ওসিয়ত তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ওফুত মরদ ফুয়াল্লাই ওয়াবি সুন্নি হারজি রাবিজি মওদুদি আলে কোরআন আলা হাদিস ব্যাকুন গজি মাইফা হন্দুস গজি মাইফা কে আর খোদায় না বানাই মাথর না মরদ ফুয়ালি বরখন্নে ব্যাগুনে বিয়ে করতে চাই যে মাইফালি ওই 5 লাখ টাকা 8 লাখ টাকা হচ্ছে বিবাহের ফর্ম ভরিব কে বিয়ে করতে রাজি নাই ঠিক না বেঠিক তার বাবা যাতে হই প্রথম ডরাইলাম ইয়া ক্লাস 8 পর্যন্ত কি 3 বছরের ভিতরে ক্লাস 8 পর্যন্ত গিয়ে কারণ আনন্দ দিলে ফেলাই দেওয়া 5 6 7 8 9 10 ক্যাটাগরি 6 ক্যাটাগরি 10 বছরের বাদ দিন নিবেন লাইবুদের কান জন্ম নিবন্ধন লাইবুদের সার্গেন রঙিল ফটো লাইবুদের কান প্রত্যয়ন পত্র চেয়ারম্যানের ইয়াতবা কমিশনারের যদি আমরা পৌরসভা কমিশনার দিলে কি লেবেন দা একখান প্রত্যয়ন পত্র আসিনা বেগম রহিমা বেগম খালেদা বেগম বাফর আগদি মৃত আব্দুল করিম মৃত আব্দুর রহিম পেড়ত্তা হম ফুরিব চেয়ারম্যানের সহিত হম ফুরিব দুয়া গার্ডিয়ান হালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই প্রেমর ভাই তো গার্ডিয়ান মোরে মাতম ফুরিব আসা যাওয়ার ফতত প্রেম প্রীতির গান গাইন না পারে ঠিক না ভাই ঠিক আবার নয় শুন কারণ এত 12 বছর লইন পারে দি বোধকে প্রশ্ন করে হুজুর বড় এত না মা বত বাড়েন না এবার ফিরিয়র যাতে শুরু হয়ে যাবে কই এবার আই নাজরাও ফরক না ভাই ইয়া জুন 10 বছর লইন 2 বছরের ভিতরে নাজরাও ফরা দিন ইয়া 200 হাফেজা বাইন 3 বছরের ভিতরে উগ্র ন পারি 7 বছর 9 বছরের ফরক তুমি 9 বছর আগ পর্যন্ত ফাঁজি দিছ ওই ফিরিয়ডের হারানো কিছু করিবেন নাই 7 দিনই তারা তো নাফা তখন আকির জন্য তা আর যাতে হয়ে পেলে 10 পর্যন্ত লবি ইবে কিলে হইয়াই বুঝছি অর্থাৎ মাইফাজাতে পারিব হরাকবে সার তো মাইবে ফালে বুকেনে তো ইবের যদি নাজারা যদি ফরিজিত তারা হয় শুদ্ধ সহিভাবে একখান এলাকার লাই শুদ্ধ করে কোরআন ফরিদ নিয়ে বোধ বড় নেই আমার আলহামদুলিল্লাহ আল্লাহ তা আরা কি জুম দেবা এবার হাফেজে কোরআন ইনশাআল্লাহ ইয়া 200 বাড়িব ডিসেম্বরের শেষে আরো বিশেষ জুম পত্রিকা দিও মিডিয়া দিও যেতে পারিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ এবার ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুক আরত বিয়ে দিই ইনশাআল্লাহ খুশি না ভর্তি ফেলেন না হনো করা গেলেন না হনো হাতা খালাম লাগবে না হনো তো ইয়েন কি রাতে দোয়া গরম দয়া দ্বন্দ্ব খারাপ আছে না নাই এত লাই আর অনুরোধ না দিবে ভজ্জুম প্রতি দৈনিক আজিও আর বাগত 3 মাহফিল এবং সকাল হইতে আল্লাহ দোয়াল্লাহ জামিলে ইয়ারে ক্ষমত 18-20 হাজার টিয়া তৈরি আর এক বাক আর ভাই যেন দোয়া করি বেলাই আবার হিসেব মিলানো দিনই বুঝতে না দাঁড়া ও তো বুক অবুক 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 বুক টুক নিদ্দুন ইন্নি আমত খোদারা আলহামদুলিল্লাহ আল্লাহ আয় মনে করি দিকে ইয়ার তুন বেশ ফেলার বেশ নিদ্দুন না এত লাই আয় গুনিও না চাই মেলাও না মারি কিন্তু কম দেরি কে আমাদের মানত গলাটি বেলি ইমান আর ছাত্র ভিজিট পরে বোঁদায় বোঁদায় আরো অগ্রিম ফাটায় কম পরে ঠিক না আসলে স্যার আজ মেলাও ন মারি করিও ন চাই তো কম দিবেন কিনলে আর কি করি সাহেব বুঝি না 2 ঘন্টা তো ফারে বুঝতে হতো নিজেও দিতেন না আল্লাহ না ব্যাকুল কবুল করো আরো বাজান বহুত দিন বাদে ইবের নাথ ফুরি নাই আজ ইবের সাহেব আল্লাহ সুযোগ দিয়ে আরোগ্য উপহার দিই অনরা সাহেবেন বহুত প্রেমর মামলা তবে আইন হইতাম চাইলাম আইয়ে দর্জি ইতারা জুন জুন আর করতেন না এটা হলাম লাগাবে শক্তি নাই আর জুন ন করে ও নাই লইব এখন ইনশাআল্লাহ
হয়তো দোয়া করেন আল্লাহ উপহার গান যান আয় গুণাগার ঘরে বেলাই যারা যদ্দুর গজ্জুরের দূর তাই বাদ দি জুন নমাই ওনায় দিন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো মার হাওয়া আল্লাহ কবুল করো অবা আজি এল্যোগ্য মক্কম সুযোগ সৎকা দিলি বলা দফ হয় গুণা মাফ হয় আশা পূরণ হয় তবে হাইবেল লাই নয় একটিও হাবাইতেন নয় ও 700 বছর ইঞ্জিনিয়ার ম্যাপ দিয়ে ফাইলিং লাই আর আরো 50 লাখ টিয়া 15 লাখ টিয়া দিদি ওই আরিবে প্রথম হিসাব দিলাম না আয় 15 ডলার লোয়া 1000 ব্যাগ সিমেন্ট দিও খাটি ফেলাই এটা 15 লাখ টিয়া জমা দিই আল্লাহ তো হতো 35 লাখ তো গত 2 মাস 11 দিনে যদি 61 লাখ 67,000 টাকার হাম করিতেছি ইনকে আল্লাহ বাড়িয়ে না আলহামদুলিল্লাহ না অন্যার মতন মহব্বত করে দেরি আর হামককে যদি মহব্বত না থাকে দণ্ড দিবে না রে ইয়ান আর বাবা আর নির্দেশ দিয়ে দেবো সবচাইতে নিচু হাসিল দিয়ে ভিক্ষা করেন ইয়ান গরিবি আপা কিয়া আর মাসিল জমিদারের মেয়ে সামনে সদর সিনেমা নরা জিবা নুরানি সদরের সেকেন্ড ইন কমন সদর জিবা আছিল সাহ মিয়ে ই বলতে আন্না না ইবের মেইফা বড় বলতে আরমা যারা এখনো সাক্তার সেরগেন দোন আলহামদুলিল্লাহ না 16 ঘন্টা বাড়ি এখন অক্ষত আছে আমিন ন হইবেন আবার ইয়ার নহরে হতে বলগাও না আছে ইন আর মার কথা হই দেয় অর্থাৎ আর মাই বার্গেনিং যদি অনেক কিত্তা লাগবে নাকি আর পরে বিক্রি বানাবে না এটা মজা কি কিয়ামতের মারত তুইও তাইবে আয়ে দেখকুম আর ফত হইবে সুবহানাল্লাহ আর এতিম মেইফরের বাপ বনি যাতা একটিও দান করিব ইবে আর ফরমারে আর মারে জান্নাত আছে আর নবী খুশি হইব নবীর উম্মত যদি পারি ভাই ইয়ান করিনা বানাই দিলাম দে আরো কেকাল জিনিস আলা কুল্লে মুসলিমিন ওয়া মুসলিমা মেইফার 500 মেইফার কারখানা যদি অবাজি আর গরের মেজান ফরাহাই যে গই আর হোসেন না খদ্দালই বেড়া আগামী হারিতুন জিয়ত ফোন আপাতত মেইফাও নিবেন যেহেতু আর তো আরো মাস দেড় মাস সময় লাগবে 7 দিন ফিরে দিতে আমিন হন না যেহেতু আজ ফাইলিং 24 আগে আগামী 3 দিন পর দরিদ দিয়ে না তো 7 দিন ফিরে দিতে সময় লাগবে দেওয়াল দিতে সময় লাগবে হসিন যদি ফাটাই দেন 10 বছর টাইম ওভার হলো আইল হইতে বাধ্য অনেক 10 ভিতর আর আছে বসাই দিবেন নবজন বললেন উগ্র মেইফুয়া 10 বছরের ভিতর যদি হয় ফাঁস হইতে আর হাসে ফসাই দিবেন এবারে পূর্ণ আকারে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পারে বিনা যৌতুকে আরত বিয়ে দিবেন ইনশাআল্লাহ তা আজ যদি হয় এই মেইফকল মাথা গুজে বেলাই আজ যদি আজিয়া 19-20 হাজার টাকা দিতে পারি হয় তকরিবান আমরা কি 19-20 টাকা দিবার ক্ষমতা নাই কি এখনো দুর্বল হয়ে যাবেন না ইয়ান আয় আগে হয়ে দিয়ে না গরিবেরও না দিবেন ছোট বাচ্চারও দিবেন যারা তো মন চাই তারও দিবেন আর দিন দে এদুগুণ আর রসুলের আশেক প্রেমিক সৎকা দিলি বলা দফ হয় সৎকা দিলি গুণা মাফ হয় সৎকা দিলি আশা পূরণ হয় সৎকা দিলি জান্নাত হাসাই সৎকা দিলি জাহান্নাম দূরে যায় আর সখী হাবিবুল্লাহ সৎকা দিলি খোদার বন্ধু ইত্যারে সুবহানাল্লাহ না হইবেন আর কানা আরো সাংগঠনিক ভাই আল্লামা ফরদাবাদী ইমাম শের বাংলা রহমত তরুণ পরিষদের মহব্বত করি জিবে লইবেন ইবে একজন হইতো না জিবে লইবেন ইবে নিয়ত করিবেন না আল্লাহ যেন আরে জাহান্নামের আগুনে না জ্বলে শক্ত টুপি কেতা তাইলে গোলন আতর মধ্যে বেলন যারাতে মনে চাই নিজের মার গুণা মাক বরে বেললাই বাবার গুণা মাক বরে বেললাই দাদার গুণা মাক বরে বেললাই নিজের বিবির গুণা মাক বরে বেললাই যাতে যতটুকু সম্ভব ডাইরেক্ট সরাসরি এতুন হাফেজে কোরআন আইব ইবে অনরে বাপ ডাকিব ইবে অনর আফনজন জীবন নিয়ত করে দিবেন কিডনি ফেল নয় বেলাই ক্যান্সার রোগে না হয় বেলাই বিমারত্বন সেবা হয় বেলাই এক্সিডেন্টত্বন বাঁচি বেলাই ব্যবসাত কামিয়াব বেলাই ইন্নামাল আমালু বিন্নিয়া ফোয়াল্লাই ভালো বিবি ভেবেল্লাই মেয়াল্লাই স্বামী ভেবেল্লাই বিষের অসুবিধা সুবিধার লাই কর্জত্তর মুক্তি লেবেল্লাই স্বামীর হায়াত বাড়াবেল্লাই আরো মাবনকল বেশি যারাল্লাই আরা ইয়ান গজ্জি বিধবা মাবনকল কি লাগের আর মনিবুত্তর সাইরত তারিবেন আল্লাহ কবুল করক
অবা আল্লাহর ওয়াস্তে গুরু ফলনের জন্য গরিব ফলনের জন্য আল্লাহরা ব্যাকুন দানরে কবুল করক সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो गुलामी ये है बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तू देखो दो आलम की दौलत है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है दो आलम की दौलत है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी तुम्हें भी मिलेगी सुरूर दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो रसूल खुदा रो गुलामीत की आचे गुलामी रोशी गले पड़े देखो सुभानअल्लाह बोलबेन ना गुलामी यहाँ बा दिशाहीते के उत्तम एकाने एसे भागो जागिए तू देखो जरूर बोलो ना सुभान अल्लाह अरे जुरे रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो गुलामी ये है बादशाही से बेहतर गुलामी ये है बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तू देखो हबीबे खुदा के गुलामों के आगे सरे ताजदारा भी खम हो रहे हैं कसी ताजवर की हकीकत ही क्या है कसी ताजवर की हकीकत ही क्या है तुम उनकी गुलामी में आकर तू देखो फजीलत बड़ी है दरे मुस्तफा की बरसती है उस दर पे रहमत खुदा की फजीलत बड़ी है दरे मुस्तफा की बरसती है उस दर पे रहमत खुदा की यहाँ कैफ मस्ती का
आलम है तारी दिलों में तसव्वुर जमा कर तू देखो मोहब्बत का दावा तू आसा है करना मगर मुश्किल हसन उल्फत में मरना मोहब्बत का दावा तू आसा है करना मगर मुश्किल हसन उल्फत में मरना हुसैन बिन आली के मानिंद यारो हुसैन बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो मोहब्बत में सिर को कटा कर तू देखो ऊंचा आवाज दे बोलो ना सुभान আরো জোরে সবাই তো মোহব্বত করি মোহব্বত আছে একবার ইমাম আলী হোসাইন থেকে ইমাম আলী মকাম হোসাইন থেকে শিক্ষা নিন না নবী দেখতে দেখতে জানটা কুরবান করে দিলেন দুই মুখের মধ্যে হাসি ফুটাই রাখলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক কেউ কি রাগ করেছেন বাবা আমার কথা দিয়ে কেউ যদি আঘাত পেয়ে থাকেন একটু দয়া করে ক্ষমা করে দেবেন